বর্তমানে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হলো রান্নার গ্যাস। অনেকেই হয়তো ইন্ডাকশান কিংবা মাইক্রো ওভেনে রান্না করছে, কিন্তু রান্নার গ্যাসের তো প্রয়োজন আছেই, তাই না? নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। গ্যাস বাঁচিয়ে কিভাবে লাঞ্চ থালি সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো কি রান্না করব সেটা আগে ঠিক করে সেই অনুযায়ী সবজিগুলোকে কেটে নেওয়া। সবজিগুলো দেখিয়ে দিই। আলু দিয়ে সজনে ডাঁটা পোস্ত বানাবো, তার জন্য কেটে রেখেছি। আম ডালের জন্য আম কেটেছি, ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ দেব কেটে রেখেছি। উচ্ছে পেঁপে দিয়ে তেঁতো ডাল করব, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর ভাত করার জন্য আমি চালও ভিজিয়ে রেখেছি। চালটা 30 মিনিট ভিজিয়ে রেখেছি। আর আজকে আম বারুনি, জানো তো, আজকে আমাদের আম ডাল তিতো ডাল খেতে হয়, তাই এটা মটর ডাল দিয়েই ভালো হয়। মটর ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে জল ঝরিয়ে আমি 1/2 চামচ নুন আর দিয়ে দিলাম 1 চামচ তেল। নুন আর তেল ডালের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে সব ডাল আমি প্রেসার কুকারে দিয়ে দেব। মটর ডাল সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়, তাই আগে থেকে ভিজিয়ে তারপরে প্রেসার কুকারে যদি সিটি দিয়ে রান্না করো, দেখবে অনেকটা সময় বাঁচবে। প্রেসার কুকারে সব ডাল দিয়ে 1 চিমটে খাবার সোডাও দিয়ে দিলাম আর পরিমাণ মতন জল দিয়ে তেঁতো ডালে যেহেতু আমি পেঁপে দেব তাই পেঁপেটাও দিয়ে দিলাম, একবারে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আরও 2টো সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। অন্য গ্যাসে আমি ভাত করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতন জল দেবে, যাতে ভাত হয়ে যাওয়ার পর খুব বেশি জলটা না থাকে। জলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি ভেজানো চালটা দিয়ে দিলাম। আর ভাতের মধ্যেই 10-12টা ভেন্ডি আর একটা আলু দিয়ে দিলাম। এগুলো একবারে সেদ্ধ হয়ে যাবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাতটা ফুটতে দেব। ততক্ষণ আমি অন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দেখো, কড়াইটা যে বসিয়েছি একদম শুকনো, এর মধ্যে কোনো জল নেই। এই রকম শুকনো কড়াই বসাবে। তারপরে দিয়ে দিলাম 4 চামচ মতন সর্ষের তেল, 1/2 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো লম্বা আর পাতলা করেই কেটেছি, যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। আর দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। একসাথে আলু আর ডাঁটাগুলোকে ভেজে নেব। ভাজার সময় আমি নুন দিয়ে দেব স্বাদ মতন। নুন দিলে ডাঁটা আর আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর সামান্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। তোমরা হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো, একটু কালারের জন্য আমি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ভাজাটা হতে দেব। ততক্ষণে আমি পোস্তটা বেটে নেব। 3 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। পোস্তটা কিছুটা বাটা হলে আমি একটা বাটিতে একটু তুলে রেখে দিলাম। তারপরে সব পোস্তগুলো বেটে নিলাম। 4-5 মিনিট লো ফ্লেমে আলু আর ডাঁটা ভেজে নিলাম। এরপরে আমি অর্ধেকটা পোস্ত বাটা দিয়ে দিলাম। এখন অর্ধেকটা দিলাম আর নামানোর সময় বাকি অর্ধেকটা দেব। তোমরা এইভাবে যদি পোস্ত রান্না করো, দেখবে ভীষণ স্বাদ হবে। 1/2 বাটি মতন জল দিলাম আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না আলু আর ডাঁটাগুলো গলে যাচ্ছে। গ্যাসে রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে যদি রান্না করা হয়, খাবারের গুণমানও যেমন বজায় থাকে, তেমনি রান্নার টেস্টটাও ভালো হয়। এদিকে ভাতটাও ফুটে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভাতটা কিন্তু এই সময়ই 50% হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট বসিয়ে রাখবো। এতেই আমার ভাতটা হয়ে যাবে। এদিকে 5-7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। আলু আর সজনে ডাঁটা বেশ গলে গেছে, কারণ আলুগুলো এত পাতলা পাতলা করে দিয়েছি যে গলতে বেশি সময় নেবে না। এবার দিয়ে দিলাম 1/2 চামচ চিনি আর বাকি যে পোস্তটা ছিল বাটা সেটাও দিয়ে দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিলাম। পোস্ত বাটার সময়ও 2টো দিয়েছি, সেই বুঝে লঙ্কাটা দিলাম। আর 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার আলু দিয়ে সজনে ডাঁটার পোস্তটা তৈরি হয়ে গেল। এদিকে দেখো 5 মিনিট পর আমি ভাতের গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আরও 5 মিনিট ঢাকা দিয়ে এইভাবেই রেখে তারপরে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে দেখো প্রেসার কুকারের ঢাকনাটাও খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি এবার পেঁপেগুলোকে আলাদা বাটিতে তুলে নিলাম। তারপরে এই যে দেখেছো তো ইলেকট্রিক কেটলি, এতেই আমি জলটা গরম করে নিয়েছি। আমি অবশ্য এই ইলেকট্রিক কেটলিতে আগাগোড়াই জল গরম করে রান্নায় দিই। তোমরাও যদি এইভাবে রান্নাঘরে একটা ইলেকট্রিক কেটলি রাখো তোমাদের সুবিধা হবে। তারপরে ডালটা ভালো করে কাটা দিয়ে 2টো বাটিতে আলাদা করে ঢেলে নিলাম, কারণ আমি 2 রকম ডাল বানাবো। একটা বানাবো তেঁতো ডাল আর একটা পাতলা করে আম দিয়ে আম ডাল। 2টো বাটিতে ডালটা ঢেলে 2 বাটিতেই আমি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম, যতটা কাজ এগিয়ে রাখা যায়। গ্যাস অন করে কড়াই বসিয়েছি, দেখেছো তো একদম শুকনো কড়াই। তোমরা কিন্তু জল সমেত কড়াই বসিয়ে তারপরে গ্যাসের ওভেনে সেই জলটাকে শুকোবে না, যতটা আর কি গ্যাস কম ইউজ করা যায়। 4 চামচ সর্ষের তেলে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ মৌরি, 1/4 চা চামচ রাঁধুনি, একটা তেজপাতা। ফোড়নের গন্ধ বেরোলে কেটে রাখা উচ্ছে দিয়ে দেব। এখানে মিডিয়াম সাইজের 4টে উচ্ছে কেটে রেখেছি। স্বাদ অনুযায়ী নুন, অল্প হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেটা হালকা 1-1.5 মিনিট ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব 1/2 চামচ ঘি। শুক্তোর ডালে যদি ঘি ফোড়নে দেওয়া হয় ভীষণ স্বাদ হয়। আর 1/2 চামচ দিলাম আদা বাটা। আদা বাটাটা নাড়াচাড়া করে নেব। একটু কাঁচা গন্ধটা চলে গেলেই সেদ্ধ করা ডাল দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই ডালের মধ্যে তো আমি সব কিছু দিয়েই দিয়েছি, সামান্য একটু মিষ্টিও দিয়ে দেব, কারণ শুক্তোর ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো হয়। এই ডালে আমার কিছু দেওয়ার নেই। 4-5 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে দেখো গ্যাস বন্ধ করে কড়াইটা ভালো করে ধুয়ে মুছে আবারও আমি 2 চামচ মতন তেল দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম আর 1/4 চা চামচ কালো জিরে, 1/4 চা চামচ সর্ষে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে একটা আম গোটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। তারপরে আমি সেদ্ধ করা মটর ডাল দিয়ে দেব। ডালে নুন হলুদ তো আগেই দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি, কারণ টক ডালেও একটু মিষ্টি না দিলে টক আর মিষ্টিটা ভালো মতন ব্যালেন্স হয় না। এবার ভালো করে 4-5 মিনিট আবারও এই ডালটা ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ভাতের ফ্যানটা ঝরানোর পর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। ভাতের মধ্যে যে ভেন্ডি আলু সেদ্ধ দিয়েছিলাম সেগুলো একটা প্লেটে তুলে নেব। আলু সেদ্ধটা হাতার পিঠ দিয়ে চেপে চেপে দিয়ে তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর সর্ষের তেল। এই সব কিছু দিয়ে আলু সেদ্ধটা মেখে নেব। আর এই যে দেখছো পোস্ত বাটা, আমি একটু পোস্ত বাটা তুলে রেখেছিলাম, যেহেতু আমার সোনামণি খেতে ভীষণ ভালোবাসে। সামান্য একটু নুন, 1 চামচ তেল দিয়ে আমি গরম ভাতের মধ্যে না রেখে দেব। তারপরে ভাতের হাঁড়িটা চাপা দিয়ে রেখে দেব। কাঁচা পোস্ত বাটা গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার তোমাদের থালিটা সাজিয়ে দেখিয়ে দিলাম। 1 বাটি ভাত দিলাম, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ মাখা, তারপরে দিয়ে দিলাম তেঁতো ডাল আর আম দিয়ে টক ডাল। দেখলে তো আমি একরকমই ডাল সেদ্ধ করে কিভাবে 2 রকম ডাল বানিয়ে ফেললাম। তারপরে দিয়ে দিলাম সজনে ডাঁটা আলু পোস্ত। পোস্ত বাটা তুলে রেখেছিলাম, সেই পোস্ত বাটাও একটু দিয়ে দিলাম। আর শেষ পাতে যেহেতু আমি আজকে টক ডাল বানিয়েছি তাই একটু টক দই দিলাম। চাটনি আর করিনি। ওপর থেকে আলু সেদ্ধর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। দেখো তো কেমন লাগলো লাঞ্চ থালি। তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে
চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।